হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর বলে তনু ব্লগসে তোমরা অনেক অনেক আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের তারকেশ্বর যাওয়ার ব্লগটা। হ্যাঁ, বেশ কয়েক বছর বাদে গিয়েছিলাম তারকেশ্বর, আর সেই ভিডিওগুলোই কিন্তু এবার তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক ভিডিও মিসিং আছে, যেটুকুনি আছে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো চলো একেবারে বাড়ি থেকে শুরু করলাম। এখন আমরা কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। সোনামা ছিল ও বাড়িতে, আর এই যে আমিও কিন্তু রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছে। তো চলো এবার কিন্তু আমরা বেরোবো। তো যাওয়া যাক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় সোনামাকে পাঠিয়ে দিয়েছিলাম বাবার সাথে ও বাড়িতেই, দেখো রেডি সেডি হয়ে আগে চলে যাচ্ছে। আসলে আমাদের এর মাঝেও একটা অন্য জায়গায় যাওয়ার ছিল, তো সেখানে আর গেলাম না, তাই ওকে আগে ও বাড়িতে পাঠিয়ে দিচ্ছিলাম। যেহেতু বাবা চলেই এসছে, ভাবলাম যে ওখানে যাব না, গেলে আবার এদিকে যেতে লেট হয়ে যাবে। তো সকালবেলায় রান্না করছিলাম, এই দেখো আজকে নিরামিষ, কারণ কালকে বাতি দেবো, আর সেই কারণেই আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে। করছিলাম ডাল, মুগের ডাল, আর এদিকে কিছু কিছু সবজি বাড়িতে ছিল, যেমন হচ্ছে কুমড়ো, আলু, আর কয়েকটা পটল ছিল, একটুখানি গাজর ছিল। তো সব কিছু দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো নিরামিষ। যাই হোক বন্ধুরা, এত বছর পর তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি সামনে দিয়ে মেট্রো যাচ্ছে। তো এতদিন পর মেট্রো দেখার সৌভাগ্য হলো। আসলে এই রাস্তায় এতদিন মেট্রো চালু হয়নি, তো এই কিছুদিনের মধ্যেই চালু হয়েছে। আর আজকে তারকেশ্বর যাওয়ার সময় দেখতে পেলাম, দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো চলো, এখানে কিন্তু আমি যাচ্ছিলাম, বাবা যাচ্ছিল, মা যাচ্ছিল, ভাই যাচ্ছিল, আমার বর যাচ্ছিল, আমার মেয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ সবাই মিলে রেডি, শুধু আমার বর ক্যামেরার ওপারে। তো চলো আমরা বাসের জন্য ওয়েট করতে করতে বাস পেয়ে গেলাম। আর এরপর এই যে সায়েন্স সিটি পার হচ্ছিলাম, এই যে সামনেই আমাদের সায়েন্স সিটি। আর তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, এই দেখো হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। তো আজকে যে কী আনন্দ হচ্ছে সে তোমাদেরকে মানে বলে বোঝানোর মতন নয়। অনেক বছর পর তারকেশ্বর যাচ্ছি, প্রত্যেক বছর মানে মনে হয় যে তারকেশ্বর গেলে ভালো হতো, কিন্তু বাবা মা যায় না। বা বর তো চেনেন, মানে গেছে হয়তো অনেক আগে, কিন্তু একা একা কি যাওয়া যায় বলো তো? তো বাবা মা এই যাচ্ছে, আর আমাদের হঠাৎ করেই বললো আগের দিন, কারণ ঘন্টু আর খুব ইচ্ছা হচ্ছিলো তারকেশ্বর যাওয়ার। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমি ট্রেনে ভিডিও করছি বলে মা বলছে ফোনটা কিন্তু নিয়ে নিতে পারে যে কেউ, সেই জন্য দেখো হাসবো না কাঁদবো না বুঝে উঠতে পেরে আমি ক্যামেরাটা অফ করে দিলাম মায়ের এইরকম কথাবার্তা শুনে। তো যাই হোক, এরপর কিন্তু আমরা তারকেশ্বর পৌঁছে গেছি। দেখেই বুঝতে পারছো সামনেই সবজি বাজার, এদিকে ফলের, আরও এদিকে কিন্তু মেলা বসে গেছে পুরো। সত্যি এসে যেন মনটা পুরো শান্ত হয়ে গেল, মানে শান্তি পেলাম একটা। এতদিনের ইচ্ছা এই যে পূর্ণ হলো, এতদিনকার অপেক্ষার পর আজকে তারকেশ্বর ফাইনালি পৌঁছাতে পেরেছি। এই ছোটোবেলাকার এই যে পুতুলগুলো আমি কত ভালোবাসতাম সে আর কি বলবো। আর এই তারকেশ্বরের আচার জাস্ট অসাধারণ, না কিনলে বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি কিনবই একটা আচার। তো এরা দেখো এসেই খিদে পেয়ে গেছে, এদিকে ঘর খোঁজার তারা। আসলে আগের দিনকেই আমরা ঘর বুকিং করে রেখেছিলাম, যে ঘরে আমরা থাকি, মানে যে বাড়িটায় আমরা থাকি, কিন্তু এসে শুনছি যে ঘরওয়ালা হচ্ছে ঘর রাখিনি। ঠিক আছে, সেই একটা প্রবলেম। এখন অন্য একটা বাড়িতে আমরা ভাড়া নিয়েছি, তো সেই বাড়িতে লোক আছে, তো 5টার সময় বেরোবে, তারপর আমরা ঢুকবো। সেই জন্য এখানে ওয়েট করছে মা বাবা, আর আমরা ওদিকে ফুচকা টুচকা খেতে একটু ব্যস্ত ছিলাম। আর ঘরে পৌঁছেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এই দেখো স্নান করতে। আসলে এখন একটুখানি ভিড়ভাড়টা কম আছে, তাই জন্য এই সন্ধ্যেবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, একটু স্নান করবো এখন, আর ঠাকুর মাথায় জল ঢালবো। তারপর কিন্তু কালকে নীলবাতি প্রচুর আর কি ভিড়ভাড়টা হবে, সেই জন্য এখন একটু বেরিয়ে পড়লাম। তার সাথে তোমাদেরকেও সব কিছু শেয়ার করছি। আর এই যে সামনেই কিন্তু আমাদের দুধ পুকুর, আর এখান থেকে এই যে ঘটি কিনতে হবে, ঠাকুরের মাথায় জল ঢালবো বাবার মাথায়। তো এই দেখো দুধ পুকুরটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম, কি সুন্দর তাই না? অনেকদিন পর আমার আসলে পুকুরে ডুব মারতে না মানে খুব ভয় লাগে, মানে প্রচণ্ড ভয় লাগে, কিন্তু তাও এসে একটা স্নান করবো, ঠাকুরের মাথায় জল ঢালবো, খুব শান্তি। এদিকে মাথায় তিলকও লাগিয়ে নিয়েছি, দেখতে যে কী সুন্দর লাগছে তাই না? যাই হোক, স্নান টান করে বাড়িতে এসে এখন দেখো ড্রেস ফ্রেস পরে নিচ্ছিলাম, কারণ এখন একটুখানি আমরা বেরোবো। আর আমরা বেরোবো কোথায় বলো তো? একটু কেনাকাটা করতে, চারদিকে ঘুরতে। এই যে ঘন্টুয়া দেখো আমার ভিডিওর সামনে এসে আমাকে সবসময় বিরক্ত করে। আর চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমার বাবার তো চা না খেলে দিন শুরু হবে না আর দিন শেষ হবে না, মানে সকাল আর বিকেল এই দু টাইম আমার বাবা
আর কি চা খুব ভালোবাসে, তো সেই জন্য আমরা সবাই মিলে এখন টি টাইম সন্ধ্যাবেলা চা খেতে চলে এসেছি। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই দেখো কেনাকাটা করতে। আর কত লোকজন ভিড়ভাড়টা আজকে আসলে এই কয়েকটা দিনই মানে সবাই আর কি তারকেশ্বরে আসে ঘোরে, আর সেই জন্য দেখো। আর পরের বছর থেকে আমরা ঠিক করেছি যে আমরা আসবো পরের বছর থেকে 4টে না 5টা দিন, তো প্রত্যেক দিনই থাকবো এখানে। মানে ওই যে প্রসাদ কেনা হচ্ছিল, কি বলে নুট নাকি মুট বলে ওটাকে, মুট। তারপর এখানে দেখো অনেক রকমের ধাগা রয়েছে, তারপর এই যে আমার মেয়ের খেলনাবাটি, তো এই সমস্ত কিছু কেনাকাটা হচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি, এই যে এটা হলো রাজবাড়ি, বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল, এই দেখো। আর সেই সময় এত প্রচণ্ড গরম ছিল যে বলার মতো নয়। সবাই মিলে কেনাকাটা করে এবার বাড়ি যাব, তো বেশ কিছু কেনাকাটা করিনি, তো চলো একদিন শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে শেয়ার করে দেবো কী কী কিনলাম না কিনলাম। এবার বাড়ি চলে যাচ্ছি। আর এই যে যাওয়ার পথে দেখো এখানে কয়েকটা জিনিস দেখছিলাম পিতলের, এই দেখো পিতলের এখানে অনেক জিনিসপত্র, তার সাথে ঢোল বাজনা সব কিছুই রয়েছে এখানে। দেখো পিতলের আম পাতা, বেলপাতা, তারপরে কি বলে মানে সব রকম যা পাতা হয় আর কি ঠাকুরের, সব রকম পাতা তোমরা এখানে পিতলের পেয়ে যাবে, কত কি জিনিসপত্র। এই দেখো এখান থেকে আমি ঢাই কিনেছিলাম। তো চলো তোমাদেরকে একদিন শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো, তোমরা সেদিনকে দেখে নিও। আর আমরা এরপর চলে গেছিলাম খেতে, বাবা ভাই ও আমার বর সবাই ওরা পরোটা খেয়েছিল, আর আমরা খেয়েছিলাম ভাত, আমি আর মা দুজনে। এই দেখো মেয়েকে আগেই ঘরেতে ভাত নিয়ে খাইয়ে দিয়েছি, আর এই দেখো এখন আমরা দুজনে খেতে এসেছি। সত্যি কথা বলতে এত ভালো নিরামিষ খাবার যে কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। কি কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, কারণ এখন সব ব্যাগের মধ্যে এক জায়গায় রয়েছে, তো পরে তোমাদেরকে দেখাবো। এই দেখো এখন সবাই শুয়ে পড়েছি, আর আমি এখানে শুনি শোবো এবারে আর কি সবাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে গিয়ে দেখো, এখান দিয়ে দেখো, এখন সবাই শোবো, সেই দেখতে পাবো নিচে মেলা, এখান দিয়ে দেখা যাচ্ছে। যাই হোক কতটা কি শেয়ার করতে পারলাম সেটাই আমি জানি না, এখন কতটা কি তোমাদের সাথে দেখাতে পারলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে আজকের মতন টাটা। এই যে ভিডিও দেখাচ্ছে, ভিডিও কখন ঘুমাবি তুই, কখন ঘুমাবি, কখন? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। পরের দিনকার বাটি দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটাও ভিডিও ছিল না।